डैडी आ जाओ। সো আমার আওয়াজ শুনে বুঝতেই তো পারছো আমি কতটা হ্যাপি। আসলে আমার হ্যাপি থাকার রিজনটা আমি নিজেও জানি না। আমি কখনো কখনো বেওয়াজাই অনেক হ্যাপি থাকি, আর কখনো কখনো বেওয়াজাই ভীষণ স্যাড হয়ে যাই। তো ছাড়ো আমার মুডের কথা, এখন বলি কোথায় যাচ্ছি। চলে এসেছি দেখো একটা রেস্টুরেন্টে, আর বাবু বাড়িতে গ্রেপস খাচ্ছিল, একটা মুখে করে আর অন্যটা হাতে করে নিয়ে এসেছে। আর দেখো আমাদের সাথে দাদা, ভাবি, আলিয়ার আর জিদাও এসেছে। কেন এসেছি দাঁড়াও একটু পরে বলি। এখানে দেখো বাবু তো ভীষণ হ্যাপি ওর মুম্মাকে আর ভাইকে অনেক দিন পর পেয়ে। আর আমাদের আসার রিজন হচ্ছে এটা, আমার প্যারি সি ভাবি। আমার ভাবির কিছুদিন আগে বার্থডে ছিল, ভাবির বার্থডের পার্টি নিতেই এসেছি। পার্টিটা অবশ্য জবরদস্তি নেওয়া হয়েছিল, আর পার্টি মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া, এটাকে কি ছাড়া যায়। তাই মাঙিয়ে নিয়েছিলাম একটা প্লেটার, যেটা দেখে আমার উমার ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো। আর তারপর দেখো সবাই মিলে ছুমন্তর করলাম, যেন মনে হলো ছিলই না। আর তারপর আমি ভাবলাম সবকটা ক্ষীর নিয়ে একটা ভিডিও শ্যুট নেবো, কিন্তু আমার দাদা আর আমার হাজব্যান্ডজি কোনো মতেই ভালো করে ভিডিও নিতে দিচ্ছিল না। আমার পুরো ভিডিওটা ফ্লপ করে এখন বাই বলার পালা। কিন্তু আমার উমারের একটু মুড নেই ওর ভাইকে আর ওর মুম্মাকে বাই বলার। ওর ইচ্ছা ওদেরকে নিয়ে বাড়ি আসবে, কিন্তু ওরাও কাল যাবে জয়পুর, যার কারণে বাড়ি আসতে পারলো না। এখানে দেখো নিয়ে হচ্ছিলো শিরমাল, এখানে কিছুটা খেয়েও দেখে নিলাম, আর তারপর দেন বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য। এখন চলে এসেছি ফাইনালি বাড়ির কাছে, আর এখন দাদা ভাবিকে বাই বলে আমার উমারের ভীষণ মুড খারাপ। তো ভিডিওটা আজকে এটুকুই রইল, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। বাই।